ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। ধর্মীয় আবেগ, উৎসবের প্রস্তুতি আর কোরবানির পশু কেনাবেচার ব্যস্ততায় এখন সরগরম রাজধানীর ঢাকা। শহরের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা পশুর হাটগুলোতে প্রতিদিনই বাড়ছে ক্রেতা ও বিক্রেতার ভিড়। সকাল থেকে রাত পর্যন্ত হাটগুলোতে চলছে দরদাম, যাচাই বাছাই আর কোরবানির উপযুক্ত পশু নির্বাচনের ব্যস্ততা। বিক্রেতারা দাবি করছেন কোরবানির জন্য পশু পছন্দ হলেও তুলনামূলক কম দাম বলছেন ক্রেতারা। রায়হান উদ্দিন মানিকের ক্যামেরায় RK রেজার প্রতিবেদন। কোরবানির ঈদ ঘনিয়ে আসতেই রাজধানী ঢাকা যেন রূপ নিয়েছে এক ভিন্ন আবহে। ধর্মীয় অনুভূতির গভীরতা, উৎসবের প্রস্তুতির ব্যস্ততা আর কুরবানির পশু কেনাবেচার প্রাণচাঞ্চল্যে শহরের হাটবাজারগুলো এখন সরগরম হয়ে উঠেছে। পরম যত্নে লালন পালন করা গরু মহিষ সহ কোরবানির পশুগুলো ইতিমধ্যে হাটগুলোতে নিয়ে আসতে শুরু করেছেন খামারিরা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে ক্রেতা বিক্রেতার ভিড়, দরদাম আর কোরবানির উপযুক্ত পশু বাছাইয়ের ব্যস্ততা। আমরা 16টা গরু নিয়ে আসছি। আমরা আসছি কুমিল্লা লালমাই থেকে। আমাদের আরও টোটাল 60টা গরু আমাদের। তো বেচাকেনা শুরু হয় নাই, তো আমরা আশা করতেছি অথবা অভিশাপ বন্ধ হলে বেচাকেনা শুরু হয়ে যাবে। গরুর দাম বেশি হয়েছে খাদ্যের কারণে। কারণ যদি আমি এক বস্তা ভুসির দামই বলি, গুঁড়া আপনার 2-3 বছর আগেও যেটা 600 টাকা, 500 টাকার মধ্যেও আপনি পাইছেন, আজকের দিনে ওটা 800 টাকা। ঠিক আছে, এবং গ্র্যাজুয়ালি এই প্রতিটি জিনিসের দামই এইভাবেই বৃদ্ধি হয়েছে। হাটে আসা ক্রেতারা বলছেন এবারের বাজারে পশু সরবরাহ ভালো থাকলেও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দাম বেশি হাঁকার অভিযোগ ক্রেতাদের, অন্যদিকে বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বাড়ায় এবার পশুর দাম একটু বেশি। পুরোটাই ঘুরলাম, ঘুরে ঘুরে দেখলাম, আমরাও তো গরু কিনবো তাই না, তো একটা তো আইডিয়া থাকা লাগবে। ছোট ছোট বাছুরি চাইতেছে 1 লাখ, 1,20,000, 1,30,000, বড়গুলা তো 5 লাখের উপরে। এবারকার গরুর খুবই দাম, মানুষ কিভাবে কিনবে দেখতেছি ঘুরে ঘুরে। অনেক অনেক বেশি গরু ছাড়বে না। গরু 2 দিন আগে ছাড়বে, এখন ছাড়বে না। এরা দেখতেছে, কাস্টমার দেখতেছে, আসে, কেউ নিতেছে না। এদিকে এবারে কোরবানির হাসিল নির্ধারণ করা হয়েছে শতকরা 5 টাকা এবং বিভিন্ন পশুর হাটে জাল টাকা শনাক্তে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। হাট পরিচালনা কমিটিও জানিয়েছেন নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে পশু কেনাবেচা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা খুবই ভালো আমাদের। আর আগে করার কারণটা হলো কারণ সারা বাংলাদেশের তো গরুগুলো আসে ঢাকার বাহিরের থেকে, তো তারা আসার জন্য তো সময় লাগবে। আমরা রবিবারের থেকে যদি আরম্ভ করি তাহলে তারা আসবে কখন, তার জন্য আমরা আগের থেকেই আরম্ভ করছি। পাশাপাশি পশুর হাটগুলোতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থাও। ক্রেতা বিক্রেতা নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। জনসাধারণের সার্বিক নিরাপত্তার জন্য 24 আওয়ার্স আমরা প্রস্তুত আছি এবং জাল টাকা শনাক্তকরণ মেশিন আমরা সাথে নিয়ে আসছি। আমরা মোবাইল টহল অবস্থায়ও থাকি এবং কন্ট্রোল রুমও থাকি। যদি কেউ টাকা গণনা করার সময় বুঝতে পারে যে এটা জাল টাকা, আমাদের কাছে আসলে সাথে সাথে আমরা পরীক্ষা করে দিয়ে দিচ্ছি। হাট কর্তৃপক্ষ বলছে ঈদের আগে কয়েকদিন বেচাকেনা আরও বাড়বে। তাছাড়া কোরবানির পশুর সরবরাহ চাহিদা মতো থাকলে সঠিক মূল্যেই কোরবানির পশু কিনতে পারবেন সাধারণ ক্রেতারা। নিয়ম না মেনেই আগেভাগে শুরু হয়েছে রাজধানীর পশুর হাটের কেনাবেচা। ক্রেতা সমাগম না থাকলেও দর্শনার্থীর সংখ্যা বেশি দেখা যাচ্ছে। বিক্রেতারা বলছেন সময় যত যাবে ততই ক্রেতা সাধারণ আসবে বলে আশা ব্যক্ত করেছেন। ক্রেতারা বলছেন এবারের গরুর দাম সবচেয়ে বেশি। বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বৃদ্ধি থাকার কারণে এবার পশুর হাটের দাম চড়া যাবে। RK রেজা, চ্যানেল এস, ঢাকা।